আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছে আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। এই যে তো খাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পয়সা নেবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখা যাচ্ছে, অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আর আপনারও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, চিন্তা করবেন না। আমরা যখন ভিডিও দেবো এইভাবে কেটে বাদ দেবো, তাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাবে না। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করব। এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে এই জাতক কিন্তু 4-5 দিন টাইম পাবে তার প্রবলেম ডিসকাস করার জন্য। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথমে হাত বিচার করতে গেলে কি করা উচিত? প্রথমে হাত বিচার করতে গেলে হাতের গঠন এবং হাতের যে প্রকৃতি সেটা, আর তার সাথে হচ্ছে হাতের কালার, এগুলো বিচার করতে হয়। তাহলে আমরা যে বিচারটা করব, দেখুন প্রথমে হাতের বিচার, যেটা হাতের কালারটা কেমন এটা। হাতের কালারটা হচ্ছে, এটা উজ্জ্বল কালার আছে, হালকা হালকা গোলাপি কালারও আছে, মানে উজ্জ্বল গোলাপির মধ্যে কিন্তু হাতটা ধরা হচ্ছে। তাহলে উজ্জ্বল গোলাপি কালার যেটা আমাদের দিয়ে থাকে, আমাদের সুখ সুখ, শান্তি। সমৃদ্ধি, অর্থ, ইচ্ছা, শক্তি, এগুলো কিন্তু দেয়া থাকে, মানে লাক্সারি ভাবে বাঁচার ইচ্ছা শক্তি। একদম, মানে এটা রাজকীয় কালার। এই কালারের মানুষদের সচরাচর দেখা যায় জন্মসূত্রে এরা গরিব হতে পারে, কিন্তু কর্মসূত্রে আস্তে আস্তে এরা ভালো থেকে ভালো দিকে যায়। কারণ এদের আর্থিকভাবে বড় হওয়ার খুব ইচ্ছা থাকে, কারণ এই কালার কখনোই এদের খেতে পড়তে পারছে না, এরকম দেখা যায় না। তাই খাওয়া পড়ার অভাব এই কালারের হাতের দেখা খুব কম যায়। ঠিক আছে, সুখ স্বাচ্ছন্দ্য থাকে। দেখতে পাচ্ছেন জীবনরেখা, দেখুন এখানে এখানে ভেঙে আছে, এই জায়গাটায় ভেঙে আছে। জীবনরেখাটা মজবুত নেই, তাই না? মেন জীবনরেখা এখান থেকে শুরু হয়। জীবনের স্ট্রাগল টাইম দেখুন, দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই টোটাল টাইমটা স্ট্রাগলের, দেখতে পাচ্ছেন। স্ট্রাগল, মস্তিষ্ক রেখা এবং জীবন রেখা দেখতে পাচ্ছেন, মানে এই সময় পড়াশোনার ক্ষেত্রেও স্ট্রাগল এবং জীবনের ক্ষেত্রেও, কিন্তু জীবনে চলার মানে পথেও দরিদ্র স্ট্রাগল। ফ্যামিলিতে জন্ম হলে এরকম দেখা যায়, তাদের স্ট্রাগল স্ট্রাগল থেকেই যায়, তাই না? হুম। এই বিষয়টা দেখা যায়। ছোট বয়স দেখতে থেকে। পাচ্ছেন মস্তিষ্ক রেখা জবযুক্ত, খুব জাতক প্রচণ্ড ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান বলে ভুল বলা হবে। তবে জাতক এই সময়ের সাথে সাথে বুদ্ধি কিন্তু বাড়বে, কারণ এই দিক থেকে দেখুন রেখাটা সুন্দর হয়েছে। সুন্দর আর হয়েছে, এখান এবং হ্যাঁ, এখান থেকেও রেখাটা কিন্তু এইভাবে আস্তে আস্তে যাচ্ছে। এগুলো প্রোগ্রেস লাইন বলা হয়। এরকম রেখা লাইন থাকা মানে জানতে হবে বুদ্ধির বিকাশ ঘটছে, বা তার বুদ্ধি ছোটোবেলায় বোকা থাকলেও আস্তে আস্তে তার জ্ঞান বাড়ছে। এটাকে সেলফ মেড ভাগ্যরেখা বলা হয়। দেখতে পাচ্ছেন এইভাবে ভাগ্যরেখা শনিতে প্রবেশ করেছে। এটা কি ফল দেয়? সেলফ মেড ভাগ্যরেখা, এটা নিজের মানে নিজের কর্মের দ্বারা উন্নতিকে নির্দেশ করা হয়। এছাড়াও এখানে ছোট ছোট ভাগ্যরেখাও আছে, যেগুলো প্রত্যেক বয়স সীমাতে এই ভাগ্যরেখাগুলো ভালোভাবে ফল দেবে। আচ্ছা, বয়স সীমা কিভাবে নির্ণয় করা হয়? একদম খুব সুন্দর প্রশ্ন। দেখুন এখান থেকে এই যে বয়স সীমাটা, এটা আমরা আনুমানিক ৮০ বছর ধরবো। তাহলে ৮০ বছর ধরলাম, তাহলে এর অর্ধেকটা কত? ৪০ বছর। এটা ৪০ বছর হলো। তাহলে এই দিকেও ৪০, এদিকেও ৪০। তাহলে আমরা যদি এখানে দেখি ২০ বছর, এইভাবে ১০ বছর, এইভাবে ১০ বছরের ব্যবধান, এইভাবে আমরা ৫ বছরের ব্যবধানটা পাচ্ছি। এভাবে বুঝতে পারলাম? দেখুন এইভাবে ৫ বছরের ব্যবধান পাচ্ছি। এবার এটা ২.৫ বছরের ব্যবধান পাচ্ছি। এভাবে দেখুন, এইভাবে যদি ২.৫ বছরের ব্যবধান পাচ্ছি। তাহলে এইভাবে বয়সের ব্যবধান আমরা করতে পারবে। ২.৫ বছরের ব্যবধান পাচ্ছি। এটার থেকেও ছোটো কাটলে তার থেকে কম পাওয়া যেতে পারে। তাহলে এইভাবে যদি বয়সটা হিসাব করা যায়, তাহলে আপনার এক্স্যাক্ট কোন বয়সে সফলতা আসছে আপনারা আপনাদের হাতে বুঝতে পারবেন। দেখুন পদ প্রতিষ্ঠা উন্নতির চিহ্ন, এখান থেকে যদি এইভাবে স্কোয়ার সাইন থাকে, এটা অবশ্যই পদ প্রতিষ্ঠা উন্নতিকে রিপ্রেজেন্ট করে। না, নাম সম্মান যেহেতু বৃহস্পতির ক্ষেত্রে থাকে, নাম সম্মান, তবে প্রতিপত্তি, জাতকের হাতে যশ। এই দিক থেকে রেখা অজস্র যাচ্ছে, এটা কি ফল দেয়? এটাকে অজস্র রেখা এইভাবে যদি চলে যায়, নেগেটিভ থিঙ্কিং, মানে না চাইতেও মাথায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া বা শাপিত দোষ তৈরি হয়ে যাওয়া। একদম এইভাবে চলে গেলে শাপিত দোষ তৈরি করে হ্যাঁ, দিচ্ছে। এটাও কিন্তু অনেক সময় এইভাবে রেখা চলে গেলেও যে পর উপকার করার একটা তো মেন্টালিটি তৈরি হয়, হুম কিন্তু মাথার মধ্যে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট, এগুলো কাজ করে। প্রচণ্ড কাজ করে। এই দিক থেকে রিং অফ সোলেমান তৈরি হয়, এই দিক থেকে রেখা থাকলে খুব হুম। জেদি, কর্তৃত্বপরায়ণ। হুম। এরা অন্যের উপকার করতে ব্যস্ত এবং এদের মাথার মধ্যে নেগেটিভ চিন্তাতে ব্যস্ত থাকে। এবার যদি দেখা যায় শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা, একটা, দুটো দুটো আড়ি, আড়ি ৩টে রেখা, আড়ি রেখা। হ্যাঁ, পরপর 3টে আড়ি রেখা, এটার ফল কি হয়? দেখুন কাজের মধ্যে বাধা আনবে। আপনারা হয়তো অনেকের ভিডিও দেখে বলেন যে এই রেখাটা কেন বারবার বলছি? কারণ এই রেখাটা বলবো না, তাহলে বলছেন যে এই জায়গাটা চেপে যাবো। হ্যাঁ, এটা কি সব সম্ভব? হস্তবিচারে শনিদেবের গুরুত্ব সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আমাদের যার হাতে যেই চিহ্ন আছে তার তো সেটা বলতেই হবে। এটা আড়ি রেখা কাজে বাধা, ডিলে এবং কাজে সমস্যা এনে দেয়। দেখা গেল আমরা ১০টা পজিটিভ প্রেডিকশন করলাম, 10টা নেগেটিভ প্রেডিকশন করলাম। আপনাদের জ্যোতিষীদের জন্য জানা খুব উচিত, 10টা বলেছি তার মধ্যে দেখা গেল এখানে 11টা মিলে গেছে, মানে যা বলিনি তাও হয়ে গেছে। কিন্তু 10টা পজিটিভ বলছি, দুটোও মিলছে না। আপনি বলেছেন এটা হবে, ওটা হবে, সেটা হবে, হচ্ছে না। পরে হচ্ছে, কিন্তু সেই সময় হচ্ছে না, এই আড়ি রেখা। তাই জ্যোতিষীরাও অনেক সময় জ্যোতিষ গণনা করতে গিয়ে ভুল করে বসে। দেখবেন এখান থেকে এই বয়স সীমাটাকে আমরা 50 বছর ধরবো। ওকে, তাহলে এখানে 25 বছর, এখানে 25 বছর। তাহলে অনেকের বিয়ে এখানে আছে, কিন্তু তার বয়স দেখা গেল মানে 40 বছর বয়স হয়েছে, 25-এ বিয়ে হয়েছে, 40-এ বিয়ে হয়েছে। তখন তার বিয়ে হচ্ছে বা হয়নি। বা দেখা গেল 36 বছর বয়স, তার বিয়ে হয়নি।
তাহলে এখানে 25 তাহলে কিভাবে বিচার করবেন? বিচার করা এই হয়। জায়গাটা কিন্তু দেখতে হবে, খুব তাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, শনির ক্ষেত্রে তাই আড়ি রেখার কাজ হচ্ছে সবকিছু জিনিসকে ডিলে করা। দেখুন শনি হচ্ছে কর্ম, হুম, আর হচ্ছে ডিলে করাতেই কিন্তু থাকে। একদম কর্মের কাজের জায়গাতে ডিলে করে, ডিলে যে করায়। কাজ কোনো শুভ কাজ হতে আর দেয় না। তার মধ্যে কি ডিলে তো করাই, তার মধ্যে হচ্ছে পারফেকশন থাকে, মানে পারফেকশন ভাবে যদি কাজ না হয় তাহলে কিন্তু সেটা ডিলে হবেই। একদম মানে খুব পারফেকশন। আর এদের ভুল ত্রুটি করা যাবে না কাজের মধ্যে, আর কাজের গোপনীয়তা রাখতে হবে। দেখুন ভাগ্যরেখা যদি এইভাবে উঠেছে, হুম হুম। দেখুন মুছে গেছে, মুছে মুছে মানে এই সময়টায় খারাপ হবেই, এই সময়টায় খারাপ হবেই, এই যেই সময় সময়টুকু ভাগ্যরেখা আপনারা আপনাদের হাতে মিলান, দেখবেন ভাগ্যরেখা হয়তো এইভাবে উঠছে, এইভাবে উঠে এই জায়গাটাতে গ্যাপ, আবার গ্যাপ, মানে এই যে গ্যাপগুলো যেগুলো আমরা দেখাচ্ছি, এরকম যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু সেই সময়তে ভাগ্যের একটা পরিহাস বা হঠাৎ করে লস, আর্থিক ক্ষতি, এগুলো কিন্তু হতে দেখুন পারে। ভাগ্যরেখা এইভাবে উঠেছে, হঠাৎ করে দেখলেন মাঝের রেখাটা ডিপ হয়ে গেছে, এরকমভাবে ডিপ হয়ে গেছে, ভাগ্যরেখা ডিপ হয়ে গেছে, আবার উঠেছে, আবার ডিপ হয়ে গেছে। এই ডিপ টাইমগুলো কিন্তু বেশি ভালো নয়, এই সময়তে কিন্তু স্ট্রাগল থাকবে আপনাদের ভাগ্যরেখাতে। অনেক সময় দেখবেন ভাগ্যরেখা এটাতে বোঝাতে পারছি না, এই রেখাটা ঠিক আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছেন এখানে মুছে গেছে, এখানে এই ডিপ টুপো বা ভালো, হুম মুছে যাওয়াটা খারাপ। হুম। কিন্তু অনেক সময় দেখবেন যে হালকা রেখা আছে, কিছু কিছু জায়গায় একটু বেশি ডিপ হয়ে গেছে, ওই বেশি টাইম ফ্যাটি হয়ে গেছে, বেশি ফ্যাটি হয়ে মোটা গেছে, হয়ে গেছে। ওগুলো কিন্তু প্রবলেম। দেখতে পাচ্ছেন জীবনরেখার বেশ কিছু হ্যাঁ, জায়গায় ভেঙে ওগুলো- আছে। হুম। ঠিক আছে ভাই, আপনার হাতটা কিন্তু সত্যি বলতে ভালো হাত। এ হাতে এই যে টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে, কারণ কোনো আঙুলের মাঝে কোনো গ্যাপ নেই আপনার হাতে। একটা জিনিস, কোনো শনির কিছু ক্ষেত্রে আড়ি রেখা থাকা সত্ত্বেও, হুম, হুম। শনির ক্ষেত্রে এখানে আপনার আড়ি রেখা যেটা আছে থাকা সত্ত্বেও কিন্তু এখানে কিছু প্রোগ্রেস লাইনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এটা হচ্ছে আপনার শনির ক্ষেত্রে আড়ি রেখা, ঠিক আছে, এগুলো আড়ি রেখা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রেও কিছু লম্বা লম্বা রেখা উঠেছে। তাই আপনার কিন্তু জীবনে হয়তো বাধা থাকবে, কিন্তু আপনি সেই বাধা অতিক্রম করে কিন্তু প্রোগ্রেস জীবনে করতে, এগিয়ে যেতে হ্যাঁ পারবেন। প্রোগ্রেস এই লাইন, রেখাটা কিন্তু আপনার এসেছে হাতে। এই রেখাগুলো কিন্তু প্রোগ্রেস লাইন বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে ভালো ভাই, হাতটা আপনার ভালো। হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করছি, আর আমরা র কন্টেন্ট, একদম কোনো রকম এডিটিং ভিডিও নয়। আমরা চাইলে এখানে সব কিছু করতে পারতাম, বাট আমরা একদম র কন্টেন্ট দিচ্ছি। কিসের জন্য? দেখুন হাতে এতগুলো ম্যারেজ লাইন, জাতকের কতগুলো ম্যারেজ লাইন, একটা দুটো তিনটে তিনটে। ম্যারেজ লাইন, কিন্তু তাহলে একটা হচ্ছে না কেন? এগুলোই তো বিষয়। শনির আড়ি রেখা এরকম নেগেটিভ ফলই দিয়ে থাকে। তবে ঠিক হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। হাতে এমন কিছু পেলাম না, যে প্রোগ্রেস লাইনগুলো বলছিলেন। প্রোগ্রেস লাইনগুলো আপনার দেখুন হাতে হাতে এসেছে। নীলা পড়ে, এগুলো নীলা নয় যদিও, বাট নীলা পড়ে আছেন। হ্যাঁ, নীল, হ্যাঁ, নীল পাথর আর একটা আপনি প্রবাল পড়ে আছেন। ঠিক আছে। তো এই প্রোগ্রেস লাইনগুলো যথেষ্ট ভালো। তাই আপনার হাতে এখান থেকে মানি ট্রায়াঙ্গেল যখন কমপ্লিট হবে, তখন ধন, সম্পদ, অর্থ প্রাচুর্য হবে। তো এইটা এখনও ইনকমপ্লিট থাকার কারণে টাকা, পয়সা, অর্থ, সম্পত্তি হচ্ছে না। আর আমাদের ভিডিও কেমন লাগে, কোথা থেকে দেখছেন? বিশেষ করে এখন যা দেখতে পাচ্ছি, আমাদের আমেরিকা থেকে প্রচুর মানুষ আমাদের বাঙালি আছেন যারা, তারা যোগাযোগ করছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ দেখেন, এবং ইতালি থেকে, বাংলাদেশ থেকে অনেকে আমাদেরকে ফোন করছেন, কানাডা থেকে প্রচুর মানুষ ফোন করছেন। অবশ্যই আপনাদের ফোন করার জন্য টাইমটা বলে দিই, যারা বিদেশ থেকে ফোন করেন। ভারতীয় সময় সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টাইম আপনারা কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ করবেন, এই সময় ফোন করবেন। আপনাদের দেশে কোন টাইম চলছে, টাইম জোনটা তো সম্পূর্ণ আলাদা। তাই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এই জাতকের হাতে যা দেখলাম, তাতে হাতটা যথেষ্ট ভালো, উন্নতি, সফলতা সব হবে। তবে হৃদয় রেখা জবযুক্ত হওয়ার কারণে জাতকের কিন্তু মন ভালো থাকবে না, মন ভালো তো থাকবে না, মানসিক একটা প্রবলেম। সম্পর্ক জায়গাটা ডিস্টার্ব থাকবে। এখান থেকেও কিছু রেখা এইভাবে নিচে নেমে আসাটাও এটা ভালো এটাও নির্দেশ করে না। এটাও মাঙ্গলিক দোষকে নির্দেশ করে। আর আপনার একটা প্রবলেম দেখতে পাচ্ছি ভাই, যেটা সত্যি কথা না বললে নয়, সেটা হচ্ছে আয়ুরেখা তো এইখানেই থাকার কথা। আয়ুরেখা অনেকটা দূরে সরে গেছে, তাই না? হুম। বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, কর্মসূত্রে, কর্মসূত্রে দূরে কাজে যেতে হতে আপনার পারে। যেতে হতে পারে। তবে আপনি খুব লয়াল ছেলে, এই জাতক প্রচণ্ড লয়াল এবং সৎ ছেলে। এরকম ছেলেরা কোনোদিন কারোর টাকা মারে না, যার মানে মনে জেনে কারো ক্ষতি করে না। সেক্স লাইফও যথেষ্ট ভালো আছে, প্রচণ্ড মনের দিক দিয়ে ভালো মানুষ, কারণ শুক্র যথেষ্ট ফোলা। শুক্রতে কোনো নেগেটিভ চিহ্ন নাই। অনেক সময় দেখবেন অনেক নারী এরকমভাবে জাল চিহ্ন থাকে, তারা নেগেটিভ অনেক থট, নারী পুরুষের হাতে ওরকম জাল চিহ্ন থাকে, মানে সেটা তাদের খারাপ চিহ্ন। চারদিক হুম। জায়গাটা ভালো থাকে না। এমনি আপনার গড় আয়ু, এমনি আপনার ভালো আছে, খারাপ গড় নাই। আয়ু দেখতে পাচ্ছি মোটামুটি 65-70 বছর গড় আয়ু। হ্যাঁ, হুম, ঠিক আছে, যেটা হুম, সত্যি দেখতে পাচ্ছি সেটাই হ্যাঁ। বলছি। মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে, এটা ঠিক করতে হবে। এখানে রবি রেখা ঠিক নেই, এটা ঠিক করতে হবে। পড়াশোনা ঠিক করুন, কেরিয়ারটাকে আরও একটু বেটার করুন, কারণ এরকম কেরিয়ারে এই সফলতা, এই ছোটোখাটো রোজগারে খুব বড় কিছু ভাগ্য আপনার জন্য আসছে না। তা আরেকটু বেটার কী করে করা যায়, সেই নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।